সুন্দর ব্যবহারের কোনো আর্থিক মূল্য হয় না ঠিকই, তবে এটি অনায়াসে লক্ষ হৃদয় কেনে নিতে পারে। যদি মুগ্ধতা নাই আসে তবে কেন মায়ায় জড়ালে? মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না। যে পিতামাতাকে তার জীবনে সবচেয়ে বড় সম্পদ মনে করে তার কখনোই অর্থের অভাব হয় না। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করে যায় না, কিছু অনুভূতি কখনো লুকানো যায় না। আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। এটাই জীবনের কঠিন বাস্তবতা। হৃদয়ে ভাঙা কিছু কথা থাকে যা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। স্মৃতিগুলো পড়ে আছে ভাঙা মন। প্রিয়জন হতে হতে হয়ে গেছে প্রয়োজন। পাথর চাপা কিছু ঘাস আজীবন হলুদ হয়েই থেকে যায়, সবুজ আর হয় না কোনোভাবে। এক পৃথিবী দুঃখ আমার বুকের ভেতরে, বিরহ যন্ত্রণা না পাওয়ার বেদনা। প্রিয় তোমায় বোঝাবো কি করে? ইচ্ছে ছিল তোমায় নিয়ে প্রিয়, কত স্বপ্ন এ বুকের ভেতরে। সে আশা স্বপ্ন আমার বদলে গেল নোনা জলে। আমার এই দুটি চোখ ভিজে কি হতে গিয়ে কি যে হয়ে গেল। দুঃখটা বৈশাখী ঝড় হয়ে এলো। তুমি বলো প্রিয় এটা কোনো গল্প না, ভেবে নিও সব ছিল সাজানো কল্পনা। কেঁদে কেঁদে মরে যাই, বোঝাবো প্রিয় তোমায় কি করে। মনে ভেঙে গেল আশা, আজ বড় একা আমি, নেই ভালোবাসা। চিনল না সে তো চেনা চোখে চেয়েও, হারালাম তাকে আমি এত কাছে পেয়ে। কার কাছে বলবো আর কত জ্বলবো এই নিষ্ঠুর পৃথিবীতে, কাকে করব ভরসা? সাইকোলজিদের কিছু সুন্দর কথা। নাম্বার 1, সাইকোলজি অনুসারে যখন আপনি আপনার চেহারা আয়নায় দেখেন তখন যতটা আপনাকে সুন্দর লাগে, বাস্তবে অন্যদের কাছে আপনাকে দেখতে তার থেকে 3 গুণ বেশি সুন্দর লাগে। নাম্বার 2, সাইকোলজি অনুসারে কষ্ট হলে কান্না করা আপনার মনের জন্য অত্যন্ত ভালো, কারণ মনটা অনেকটা হালকা হয়। পেয়ে কোনো জিনিস হারানো বা কোনো জিনিস পাওয়ার জন্য কান্না করলে কষ্টটা একটু কম হয়, আর শরীর আর মন কিছুটা হলেও শান্তি পায়। নাম্বার 3, সাইকোলজি অনুসারে আপনি রিল্যাক্স অনুভব করতে পারেন যখন থেকে আপনি আপনার নিজের খেয়াল রাখতে শুরু করেন, নিজেকে স্মার্ট ভাবতে থাকেন। তখন আসলেই আপনি দেখতে অনেক কিউট লাগেন নিজেদের কাছে এবং অন্যদের কাছে। আর আপনি অনেক আকর্ষিত হতে থাকেন অন্যদের কাছে। অন্যরা আপনার প্রতি নিজে থেকেই আকর্ষিত হতে থাকে। মেয়েরা আপনাকে পছন্দ করে নাকি করে না, মেয়েদের মনের কথা জানার 5টি উপায়। নাম্বার 1, প্রথমে কথা বলতে চাইলে। নাম্বার 2, আপনার সম্পর্কে সব কিছু সে যদি মনে রাখে। নাম্বার 3, আপনাকে স্পর্শ করার অজুহাত খোঁজে। নাম্বার 4, আপনার বিষয়ে অন্যদের সঙ্গে কথা বলে। নাম্বার 5, যদি রসিকতায় হেসে জবাব দেয়। যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী এই পৃথিবীতে আর একটাও নেই। ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। আমি চাই না যে উঠবে দিনের শেষে
আমি রাত চাই না যে হারাবে প্রভাতে, আমি ফুল চাই না যে ঝরবে রাতের শেষে, চাই একটা সুন্দর মন যে কখনো ভুলবে না আমাকে। মেয়েদের পরিপূর্ণ সম্মানটুকু দিলে তারা বেশি আনন্দ পায়। তাই বড় ছোটর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন, জীবন সুন্দর হবে। পরিবারের সাথে রক্তের সম্পর্ক, আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক। তাই তো শেষ বয়সে পরিবার নয়, স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামীই থাকে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে নিজের জীবন সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। তুমিও খুঁজবে যখন আমার অভাব বুঝবে, তখন নীরবে তোমার চোখ ভিজবে। ভুল তবু মেনে নিতে হয়, হেরে যেতে হয় ভালোবেসে। সব কি আর কেঁদে পাওয়া যায়? কিছু জিনিস ছেড়ে দিতে হয় হেসে হেসে। আমি হারিয়ে গেলে ভয় নেই, খোঁজার মতো কেউ নেই। আমি কষ্ট পেলেও ভয় নেই, কষ্ট বোঝার মতো কেউ নেই। এসেছি একা, যাবো একা, শুধু রয়ে যাবে কতগুলো স্মৃতি আমার লাইফে। বিশুদ্ধতা, স্বচ্ছতা, পরিষ্কার, এসব ভালোবাসার চাবিকাঠি। যদি ভালোবাসার মাঝে এসব না থাকে, তাহলে সেই ভালোবাসার ফলাফল কখনোই শুভ বা ভালো হতেই পারে না। আবার বাস্তবতাও খুব কঠিন। বাস্তবতায় এর উল্টোটাই হয়। যারা সত্যিকারের স্বচ্ছ মনে, পরিষ্কার মনে ভালোবাসে, তারা বেশি ঠকে। তাদের সঙ্গেই মনে হয় খারাপটাই বেশি হয়। পরকীয়া মহিলা চেনার উপায় কি, বা তার স্ত্রী লুকিয়ে পরকীয়া করছে কিনা তা চেনার উপায় কি? নাম্বার 1, যে মহিলারা তার জীবনসঙ্গীর সাথে বিনা কারণে ঝগড়াঝাটি করে, তাদের মধ্যে পরকীয়ার লক্ষণ দেখা যায়। নাম্বার 2, যে নারীরা কোনো কারণ ছাড়াই প্রতিদিন ইয়োগা করে, তাদের মধ্যে পরকীয়ার লক্ষণ নিশ্চিত করতে পারবেন। নাম্বার 3, এছাড়াও হঠাৎ করে আপনার স্ত্রী যদি প্রতিদিন মর্নিং ওয়াক করে বা জগিং করে, তাহলে বুঝবেন সে পরকীয়ায় লিপ্ত রয়েছে। নাম্বার 4, যে নারীরা শরীর চর্চার দিকে বেশি মনোযোগী, তাদের মধ্যে পরকীয়ার প্রবণতাও বেশি। নাম্বার 5, স্বামী যদি তার স্ত্রীকে সম্মান না দেয়, তাহলে সেই স্ত্রী পরকীয়ায় লিপ্ত হতে পারে।